নমস্কার, আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়া নিউজ। আমি সূর্য। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে এবং আন্তর্জাতিক মহলে রীতিমতো এক বিধ্বংসী ঝড় উঠে গেছে। ইউরোপকে কাঁপিয়ে দিতে ভারত কি এই প্রথমবার বিমান ভর্তি করে মারাত্মক সব ব্রহ্মস মিসাইল পাঠাতে চলেছে, তাও আবার খোদ রাশিয়াতে। খবরটি সামনে আসতে না আসতেই গোটা বিশ্বজুড়ে তীব্র হইচই শুরু হয়ে গেছে, কারণ যে সমীকরণটি এতকাল আড়ালে ছিল তা আজ প্রকাশ্য। একটু লক্ষ্য করুন এই দৃশ্যটির দিকে, কিভাবে রাশিয়ার বুক চিরে রাজধানী মস্কো এখন আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ইউক্রেনের তরফ থেকে চালানো হয়েছে রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন আক্রমণ। রিপোর্ট বলছে কম করেও 1000-এর বেশি ক্ষিপ্ত গতিসম্পন্ন কামিকাজে ড্রোন একসাথে মস্কোকে লক্ষ্য করে ফায়ার করা হয়েছে। আর এর ফলেই যুদ্ধক্ষেত্রের পুরো মোড় এবার ঘুরে গেছে। রাশিয়াকে এই চরম সংকট থেকে বাঁচাতে ভারত কিভাবে নিজের সবচেয়ে শক্তিশালী অস্ত্র নিয়ে এগিয়ে আসছে এবং এর পিছনে ইউরোপের কোন বড় ভণ্ডামি লুকিয়ে আছে তা জানতে দেখতে থাকুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। একের পর এক রাশিয়ান তেল শোধনাগারগুলো এই হামলার কবলে পড়ে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্পেশালি এই ভিডিওতে দেখুন, যেটি এখন বিশ্বব্যাপী ভাইরাল। তেল শোধনাগারের ট্যাঙ্কারের ছাদ ব্লাস্ট হয়ে কয়েকশো ফুট উঁচুতে উড়ে গেছে। ওয়েস্টার্ন মিডিয়া একে তাদের বিরাট বড় সফলতার অংশ হিসাবে জোর কদমে প্রচার করছে। ড্যামেজ যে মারাত্মক হয়েছে তা রাশিয়াকেও মানতে হবে। ইউক্রেনের FP1 ড্রোন এখন রাশিয়ার মাথা খারাপ করে রেখেছে। মস্কো অয়েল রিফাইনারির প্রায় 5টি ইউনিটে ভয়াবহ আগুন লাগায় সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাথে রাশিয়ার 4টি বিমানবন্দরকেও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউক্রেনের মূল টার্গেট হলো রাশিয়ার অয়েল ইকোনমি বা তেল অর্থনীতিকে ধ্বংস করা, যাতে যুদ্ধে ফান্ডিংয়ের উৎস বন্ধ করা যায়। আগুনের কালো ধোঁয়ার কারণে মস্কোতে এখন রীতিমতো কালি বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক এই সংকটজনক পরিস্থিতিতে ভারত এখন রাশিয়াকে বাঁচাতে আচমকা ঝাঁপিয়ে পড়েছে। খবর আসছে যে এই হামলার পর ভারত এখন রাশিয়াকে একাধিক ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানি করতে পারে, যা রাশিয়া ব্যবহার করবে ইউরোপকে কাউন্টার করার জন্য। এই খবর শুনে পশ্চিমা মিডিয়া রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ভারত কি সত্যিই এত বড় একটা রিস্ক নেবে, যেখানে ইউরোপের সাথে ভারতের FTA চুক্তি নিয়ে কথা চলছে? এবার আসুন সবচেয়ে বড় তথ্যে। ব্রহ্মস অ্যারোস্পেসের CEO মিস্টার যোশী সম্প্রতি ANI-কে দেওয়া একটা ইন্টারভিউতে কনফার্ম করেছেন যে রাশিয়া এই মুহূর্তে ভারত থেকে ব্রহ্মস কিনে তাদের নিজেদের সেনাতে সামিল করতে চাইছে। এটা ব্রহ্মসের চিফ নিজে বলেছেন, তাই এটি শতভাগ অফিসিয়াল খবর। ব্রহ্মসের চাহিদা এখন বিশ্ব বাজারে তুঙ্গে। গত বছর পাকিস্তানে একটি টেকনিক্যাল ভুলের কারণে ব্রহ্মস আছড়ে পড়ার পর এর কার্যকারিতা দেখে ডিমান্ড আরও বেড়েছে। এখন ভারতের কাছে প্রায় $6 বিলিয়ন, অর্থাৎ 58,000 কোটি টাকার বেশি এর অর্ডার পড়ে রয়েছে। ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশের পর এবার রাশিয়াও লাইনে দাঁড়িয়েছে। কিছুদিন আগে ইউরোপের মাটিতে দাঁড়িয়ে আমাদের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর একটা দারুণ বয়ান দিয়েছেন। তিনি বলেছেন, আজ পর্যন্ত ইউরোপ কোনোদিনও ভারতীয় হাতিয়ার দ্বারা আক্রমণ ফেস করেনি, কিন্তু আমরা গত বহু দশক ধরে ইউরোপিয়ান হাতিয়ার দ্বারা আক্রমণ ফেস করছি। এই একটা স্টেটমেন্টই পুরো খেলা ঘুরিয়ে দিয়েছে। ইউরোপ আমাদের দায়ী করছে যে আমরা রাশিয়াকে সাপোর্ট করছি, অথচ নিজেরা তলে তলে পাকিস্তানকে অগাধ অস্ত্র সাপ্লাই করে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। এটা পিওর ভণ্ডামি। রিপোর্ট বলছে 2020 থেকে 2024 সালের মধ্যে কেবলমাত্র নেদারল্যান্ড, যা একটি ইউরোপীয় দেশ, তারা পাকিস্তানের মোট অস্ত্র আমদানির 8.5% একাই সাপ্লাই করছে। তারা পাকিস্তানি নেভিকে এয়ারমুক ক্লাসের করভেট যুদ্ধ জাহাজ এবং মাইন হান্টার জাহাজ দিয়েছে, যা দিয়ে তারা ভারতীয় নৌবাহিনীর আন্ডার ওয়াটার মাইনকে নিউট্রালাইজ করতে পারে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী গত মাসেই ডাচ প্রতিরক্ষা মন্ত্রীকে এই নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। শুধু নেদারল্যান্ডই নয়, এই তালিকা অনেক লম্বা। ইতালি 2018 সালে $762 মিলিয়ন মিলিটারি হেলিকপ্টার এবং র্যাপিড ফায়ার কামান সাপ্লাই করেছে পাকিস্তানকে। সুইডেন তাদের টোটাল অস্ত্র এক্সপোর্টের 18% পাকিস্তানকে দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাকিস্তান এয়ারফোর্সের অ্যাওয়াক্স এয়ারক্রাফট, যা যুদ্ধের ব্যাকবোন, তাও সুইডেন দিয়েছে। জার্মানি তাদের বেস্ট গান সিস্টেম G3 রাফেল পাকিস্তানকে দিয়েছে। এবং আশ্চর্যের বিষয় হলো 2019 সালে ভারতের ভিতরে নকশালদের কাছ থেকেও এই জার্মান G3 রাফেল পাওয়া গেছে। সুইজারল্যান্ড 140টি স্কাইগার্ড ফায়ার কন্ট্রোল রাডার এবং 250টির মতো অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেম ডেলিভারি দিয়েছে পাকিস্তানকে।
ইউক্রেন। তারাও একসময় হেভি ইঞ্জিন এবং মেইন ব্যাটল ট্যাঙ্ক পাকিস্তানের কাছে রপ্তানি করত। তাহলে দেখুন, যারা আজ ভারতকে নিত্য নতুন জ্ঞান দিচ্ছে তারা কিভাবে ভারতের পিঠে ছুরি মারার কাজ করে এসেছে। সুতরাং বন্ধুরা, আন্তর্জাতিক কূটনীতির এই দাবার বোর্ডে ভারত কিন্তু আর চুপচাপ বসে থাকার পাত্র নয়। এতদিন ধরে পশ্চিমা দেশগুলো ভারতের ওপর নিষেধাজ্ঞা আর নৈতিকতার চাপ তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু তারা নিজেরা যখন ভারতের প্রধান শত্রু পাকিস্তানকে একের পর এক মারাত্মক মরণাস্ত্র সরবরাহ করে এসেছে, তখন তাদের সেই বিচারিতা বা ভণ্ডামি আজ পুরোপুরি বিশ্বমঞ্চে ফাঁস হয়ে গেছে। আজকে ভারত তার নিজের প্রতিরক্ষা স্বার্থ যেমন দেখছে, ঠিক তেমনই রাশিয়াকে নিজেদের অন্যতম সেরা অস্ত্র ব্রহ্মস সরবরাহ করার সবুজ সংকেত দিয়ে ইউরোপকেও তাদের নিজস্ব ভাষায় পাল্টা জবাব দিতে শুরু করেছে। ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, একতরফা বন্ধুত্ব বা কূটনীতি আর চলবে না। এখন দেখার বিষয়, ভারতের এই মাস্টার স্ট্রোকের পর বিশ্ব রাজনীতি এবং ওয়াশিংটন তথা ইউরোপ ইউনিয়ন কোন দিকে মোড় নেয়। এই খবরের প্রতি মুহূর্তের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পর্দায়। আজকের মতো বিশেষ বুলেটিন এখানেই শেষ করছি। দেশ বিদেশের আরও নানা গুরুত্বপূর্ণ খবর ও সূক্ষ্ম বিশ্লেষণের জন্য দেখতে থাকুন গ্রেট ইন্ডিয়া নিউজ। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।